জন্য হচ্ছে তোমার স্প্লিন থাকে। এখন হচ্ছে যদি স্প্লিনটা বড় হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার, কখন আমরা হচ্ছে মানে স্প্লিন এনলার্জ পাবো? যদি মোর দেন 8 সেন্টিমিটার থাকে, ঠিক আছে। 8 এর নিচে থাকলে হচ্ছে তোমার মাইল্ড, 8 to 14 সেন্টিমিটার থাকলে হচ্ছে মডারেট, মোর দেন 14 সেন্টিমিটার থাকলে হচ্ছে তোমার সিভিয়ার। তোমার হচ্ছে আম্বেলিকাস, যেটা সিভিয়ার মোর দেন 14 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার আম্বেলিকাস লেস দেন 8 সেন্টিমিটার মাইল্ড, 8 to 14 সেন্টিমিটার মডারেট, মোর দেন 14 সেন্টিমিটার সিভিয়ার। যদি কোনো পেশেন্টের স্প্লিনটা আম্বেলিকাস ক্রস করে, তখনও আমরা হিউজ, সিভিয়ার না, সরি সিভিয়ার বলা যাবে না, হিউজ হিউজ স্প্লেনোমেগালি, সিভিয়ার স্প্লেনোমেগালি কোনো টার্ম নাই, মাইল্ড, মডারেট, হিউজ হিউজ স্প্লেনোমেগালি, ঠিক আছে। যখন আম্বেলিকাস ক্রস করবে তখন আমরা বলবো হিউজ স্প্লেনোমেগালি। তাহলে আমরা দেখি স্প্লিন কিভাবে তোমরা পালপেট করবে। স্প্লিন হচ্ছে যেহেতু লেফট হাইপোকন্ড্রিয়াতে থাকে, এটা আমরা শুরু করব হচ্ছে পালপেশন হচ্ছে তোমার রাইট আইলিয়াক ফসা থেকে। ডিরেকশন থাকবে রাইট আইলিয়াক ফসা থেকে শুরু করে তোমার লেফট কোস্টাল মার্জিন পর্যন্ত, উপরে গিয়ে হচ্ছে ওটুকে গিয়ে তোমার ইয়েটা শুরু হবে, তখন পালপেশন করবা। পালপেট করে করে উপরে গিয়ে আমরা তাহলে স্প্লিনের ক্ষেত্রে কি কি দেখবো? এখানেও সেম লিভারের মতো, এখানে হচ্ছে তোমার ডেফিনিট একটা সারফেস থাকবে, সারফেস একটা মার্জিন থাকবে, আর ডেফিনিট স্প্লিন বোঝানোর জন্য একটা স্প্লিনিক নচ থাকবে মার্জিনের মধ্যে, একটা খাদের মতো ওই স্প্লিনিক নচটা বোঝা যাবে, তাইলে ওটা হচ্ছে আমরা বুঝবো স্প্লিন। স্প্লিনিং নচ থাকবে, একটা ডেফিনিট মার্জিন থাকবে, তারপরে হচ্ছে তোমার সারফেসটি স্মুথ হবে, ফার্ম ইন কনসিস্টেন্সি। এখানে টেন্ডার নন টেন্ডার এগুলো বলার দরকার নাই, শুধু তিনটা জিনিসই বলতে হয় তোমার হচ্ছে সারফেস, মার্জিন, ডেফিনিট স্প্লিনিক নচ। এরপর হচ্ছে পার্কাশন নোট, ডাল। পার্কাস করবো হচ্ছে আমরা লেফট কোস্টাল মার্জিন থেকে শুরু করে উপর থেকে নিচে এসে স্প্লেনের উপর পার্কাস করে দেখবো পার্কাশন নোট, ডাল। আর অস্কালটেশন করে কোনো স্প্লেনিক রাপ আছে কিনা দেখবো। এখানে হচ্ছে হ্যাপাটিকের ক্ষেত্রে হচ্ছে হ্যাপাটিক ব্রুই, আর স্প্লেনের ক্ষেত্রে হচ্ছে স্প্লেনিক রাপ, ঠিক আছে। তাহলে তুমি আসো কি বলবা? স্প্লিন ইজ এনলার্জ। আমি স্প্লিনটা কেমনে তাহলে ডেসক্রাইব করব? স্প্লিন ইজ এনলার্জ 8 সেন্টিমিটার ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন towards the right iliac fossa. Surface is smooth, margin is clear, there is definite splenic notch is present, and there is percussion note over splenic dull, there is no splenic rap. Splenic rap usually আসলে বোঝা যায় না, মানে পাওয়া যায় না, তাও বলতে হবে, এটা এর মধ্যে বলতে হবে there is no splenic rap। তাহলে বুঝতে পেরেছো? ম্যাম একটু আবার বলেন এটা, একবার বলেন। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? তোমাকে তো তুমি তো পেয়েছো পালপেট করে স্প্লিনটা পেয়েছো, হ্যাঁ। স্প্লিনটা পাওয়ার পরে তোমাকে বলতে হবে ডেসক্রাইব করো, ডেসক্রাইব করার পরে তুমি বলবা স্প্লিন ইজ এনলার্জড 8 সেন্টিমিটার ফ্রম দা লেফট কোস্টাল মার্জিন টুয়ার্ডস দা রাইট আইলিয়াক ফসা। ডিরেকশন তো থাকবে রাইট আইলিয়াক ফসা থেকে, এর জন্য বলতে হবে টুয়ার্ডস দা রাইট iliac fossa, there is definite sharp margin is present and splenic notch is present, surface is smooth, consistency is firm in consistency, percussion note over spleen is dull, there is no splenic rap, ঠিক আছে। এখন আসো, এটা তো লেফট হাইপোকন্ড্রিয়ার জন্য রয়েছে স্প্লিনটা। এখন তোমাকে বলতে হবে এর নিচে লেফট লাম্বার রিজনে দেখা হচ্ছে তোমার কিডনি। এখন একটা পেশেন্টের যখন কিডনি এনলার্জড হয়, তখন এটা এটার সাথে হচ্ছে তোমার স্প্লিনের সাথে মার্জ করে, এনলার্জ হয়ে স্প্লিনের সাথে মার্জ করে। তাহলে তোমার লেফট হাইপোকন্ড্রিয়াকে যদি তুমি একটা ম্যাস পাও, তাহলে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? একটা তো বললা স্প্লিন স্প্লেনোমেগালি ডিউ টু এনি কজ,
2 নাম্বার বললা হচ্ছে এনলার্জড কিডনি, 3 নাম্বার বললা হচ্ছে সিএ কোলন, ওই জায়গায় যেহেতু কোলন থাকতে পারে সিএ কোলন। তারপর হচ্ছে কার্সিনোমা টেল অফ দ্য পেনক্রিয়াস, ওই জায়গায় লেফট হাইপোকন্ড্রিয়ামে পেনক্রিয়াসের টেল থাকে, এজন্য হচ্ছে তোমার কার্সিনোমা টেল অফ দ্য পেনক্রিয়াস। আর হচ্ছে তোমার যদি হ্যাপাটোমা, যদি এনলার্জ হ্যাপাটোমা থাকে, তোমার এপিগেস্ট্রিক রিজন থেকে যদি বেড়ে লেফট হাইপোকন্ড্রিয়ামে চলে যায়, তাহলেও হচ্ছে আমরা তোমার বলতে পারি হেপাটোসেলুলার কার্সিনোমা বলতে পারি। আর হচ্ছে তোমার ওমেন্টাল কার্সিনোমা। তাহলে যদি বলে তোমাদেরকে যদি বলে লেফট হাইপোকন্ড্রিয়ামে তোমরা একটা মেস পেয়েছো, কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? 1 নাম্বার বলবা স্প্লেনোমেগালি ডিউ টু এনি কজ, 2 নাম্বার হচ্ছে এনলার্জড কিডনি, 3 নাম্বার হচ্ছে তোমার কার্সিনোমা কোলন, 4 নাম্বার হচ্ছে সিএ টেল অফ দি পেনক্রিয়াস, কার্সিনোমা টেল অফ দি পেনক্রিয়াস, তারপর হচ্ছে তোমার ওমেন্টাল কার্সিনোমা, আর হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। ঠিক আছে, হেপাটোসেলুলার কার্সিনোমা একটু নিচের দিকে করে বলবা, কারণ লিভার থাকে তো রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে, বড়জোর ইপিগেস্ট্রাম পর্যন্ত আসে। তাও যদি আরো বড় হয় তাহলে হচ্ছে তোমার লেফট হাইপোকন্ড্রিয়ামে আসতে পারে। তাহলে এখন আসো, এটা তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বললাম। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এনলার্জড কিডনি এন্ড স্প্লেনোমেগালি। কিডনির সাথে হচ্ছে স্প্লিনের পার্থক্য তুমি কেমনে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি আসো এনলার্জড কিডনি। কিডনি হচ্ছে পালপেবল প্যালেটেবল, কিডনি থাকে হচ্ছে তোমার রেক্ট পেরিফেরাল অর্গান, আর নিচে থাকে, ঠিক আছে? তাহলে কিডনি হচ্ছে তোমার ডিরেকশনটা কি থাকবে? এটা হচ্ছে আচ্ছা সাইড কোথায় থাকে, একটা বলে সাইড, স্প্লিন থাকে হচ্ছে তোমার লেফট হাইপোকন্ড্রিয়াল রিজনে, কিডনি থাকে হচ্ছে লাম্বার রিজনে, ঠিক আছে? এরপর হচ্ছে আসো তোমার ডিরেকশন, স্প্লিনের ডিরেকশন থাকে হচ্ছে তোমার রাইট আইলেট ফসা রিজনের দিকে, আর হচ্ছে তোমার কিডনি ডিরেকশন থাকে হচ্ছে টুয়ার্ডস দা, যে সাইডে থাকে সেই সাইডে, যেমন কি নিচের দিকে। লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকলে লেফট লাম্বার থাকলে তাহলে হচ্ছে লেফট আইলেট ফসার দিকে, রাইট লাম্বার কিডনিটা হচ্ছে রাইট আইলেট ফসার দিকে, ঠিক আছে? এখন আসো এরপরে হচ্ছে তোমার পারকাশন নোড। পারকাশন নোড ওভার স্টেনিস হচ্ছে ডাল, আর হচ্ছে কিডনির উপর পারকাশন নোড হচ্ছে টিম্পেনি অথবা রেসোনেন্ট। কেন? কারণ হচ্ছে তোমার স্প্লিনের উপরে তো হচ্ছে কিছু নাই, কোনো অর্গান নাই, এর জন্য ডাল পাচ্ছি। কিন্তু কিডনি যেহেতু রেট্রোপারটোনিয়াল অর্গান, এর উপরে কোলন থাকে, এই জন্য আমরা টিম্পেনিক অথবা রেসোনেন্ট পারকাশন নোড পাবো। এরপর অসকালটেশনে পাবো হচ্ছে তোমার স্প্লিনের ক্ষেত্রে হচ্ছে স্প্লিনিক রাব পাবো, আর হচ্ছে কিডনির ক্ষেত্রে অসকালটেশনে তুমি বাউল সাউন্ড পেতে পারো, যেহেতু করে কোলন থাকে এই জন্য। আর হচ্ছে get above the swelling is absent in the spleen, get above the swelling is present in the liver। get above the swelling মানে হচ্ছে আমি হাত যদি লেফট কোস্টাল মার্জিনের মধ্যে দিয়ে যদি ঢুকায়, তাহলে স্প্লিন হচ্ছে তোমার যে স্প্লিন অ্যানলাস থাকে উপরের দিকে ঢুকবে না, এজন্য get above the swelling is absent, মানে it's not possible অথবা absent স্প্লিনের ক্ষেত্রে। আর সোয়েলিং এর আগে কি বলছেন? get above the swelling মানে তুমি যখন ইনসেমিনেশন টেস্ট করবা, হাত যখন স্প্লিনের উপর থেকে কোস্টাল মার্জিনের দিকে ঢুকাবা, তখন দেখবা এটা ঢুকতেছে না, কারণ স্প্লিন তো বড় হয়ে গেছে, এটা তো কোস্টাল মার্জিনের সাথে মার্জ করে গেছে, এর জন্য ঢুকবে না। আর কিডনি তো হচ্ছে তোমার লেফট নাম্বারের জন্য, এটার সাথে তো তোমার লেফট কোস্টাল মার্জিন অনেক ডিফারেন্স, এর জন্য হচ্ছে তোমার left get above the swelling is absent in the spleen, আর হচ্ছে তোমার get above the swelling is present in the kidney। ম্যাম এটা একটু আবার বলুন, ইম্পর্টেন্ট। get above the swelling মানে হচ্ছে তোমার সোয়েলিং, স্প্লিন তো সোয়েলিং, তো এর উপরে হচ্ছে get above the swelling, এর উপরে যদি তুমি এটা আরেকটা ইনসালেশন টেস্টও বলে, তুমি যদি হাত দিয়ে দেখো স্প্লিন আর লেফট কোস্টাল মার্জিনে হাত দিয়ে যদি দেখো, তাহলে ভিতরে ঢুকবে না, হাতটা কোস্টাল মার্জিনের ভিতরে ঢুকবে না, কারণ যে স্প্লিনটা অ্যানলার্জ আছে এটা তো কোস্টাল মার্জিনের সাথে মার্চ করে গেছে, ঠিক আছে? এর জন্য হাতটা ভিতরে ঢুকবে না। গেট অ্যাবাভ দ্য সোয়েলিং ইজ অ্যাবসেন্ট স্প্লিনের ক্ষেত্রে। আর কিডনি হচ্ছে লেফট লাম্বারের জন্য, এটার সাথে কোস্টাল মার্জিনে অনেক ডিফারেন্স আছে, এই জন্য হাতটা কোস্টাল মার্জিনে ইজিলি ঢুকে যাবে।
এই জন্য কিডনির ক্ষেত্রে হচ্ছে গ্যাট অ্যাবাভ দ্য সোয়েলিং ইজ প্রেজেন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে। আর স্প্লিনের ক্ষেত্রে হচ্ছে স্প্লিনিক নচ ইজ প্রেজেন্ট, আর কিডনির ক্ষেত্রে হচ্ছে স্প্লিনিক নচ ইজ, কিডনির ক্ষেত্রে হচ্ছে দেয়ার ইজ নো নচ। ঠিক আছে, তাহলে বললাম কয়টা কয়টা পয়েন্ট, সাইট কোথায় বলবা, তারপর হচ্ছে তোমার ডিরেকশন কোথায় বললা, এরপর হচ্ছে তোমার ডিরেকশন বলার পরে হচ্ছে তোমার গ্যাট অফ দ্য সোয়েলিং বললা, পারকুশন মোড বললা, অস্কালটেশন বললা, স্প্রেডিং নচ বললা, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করবে, তুমি যদি পাও লেফট হাইপোকন্ড্রিয়াল রিজন একটা ম্যাচ পাও, তাহলে তোমাকে যদি বলে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস, তাহলে হচ্ছে স্প্লেনোমেগালি ডিউ এডিকস ডিফারেন্সিয়ালস গুলো বলবা। এরপর যদি বলে এলার্জ লেফট কিডনি, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এলার্জ লেফট কিডনি এন্ড স্প্লেনোমেগালি, তখন হচ্ছে তুমি ডিফারেন্স গুলো বলতে পারো। ঠিক আছে, এরপর আসো স্প্লেনোমেগালি তো পেলে, তারপর জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কজেস অফ স্প্লেনোমেগালি। ঠিক আছে, একটা হচ্ছে ইয়াং এজ যদি হয় অথবা ওল্ড এজ। ইয়াং এজে আসো, ইয়াং এজে অবশ্যই বলতে হবে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। আমি যদি পেশেন্টটা ইয়াং পাই, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট গুলো আর কি, তোমরা দেখেছো কিনা জানি না, থ্যালাসেমিয়া পেশেন্ট গুলো ব্লাড দেওয়ার জন্য আসে, এটা খুবই কমন। যদি পরীক্ষায় থাকে মানে ম্যাকালের যদি কোনো কেস পাওয়া না যায়, তখন থ্যালাসেমিয়া পেশেন্ট গুলো দিয়ে দেয়, ওরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য আসে। থ্যালাসেমিয়া পেশেন্ট গুলো দেখলে তো বোঝা যায় বসেস অফ দ্য বোন থাকে, ফ্রন্টাল বেলনেস থাকে, তারপর হচ্ছে তোমার ম্যালার প্রবলেমস থাকে, নেজাল ব্রিজ হচ্ছে ফ্ল্যাটেনিং অফ দ্য নেজাল ব্রিজ থাকে, মার্ডি ফেস থাকে, জন্ডিস একটু জন্ডিস ভাব থাকে। তারপর হচ্ছে তোমার পেটের মধ্যে আমরা নিউ স্প্লেনোমেগালি পাবো, আর হচ্ছে হেপাটোমেগালি পেতেও পারি, নাও পেতে পারি। ঠিক আছে, তাহলে আসো হোয়াট আর দ্য কজেস অফ স্প্লেনোমেগালি। যদি ইয়াং এজ হয়, তাহলে অবশ্যই বলতে হবে তোমার হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া হচ্ছে তোমার ইয়াং গুলো, যেমন কি সিএমএল সিএলএল, এগুলো হচ্ছে ওল্ড এজে হয়। এএলএল এগুলো হচ্ছে ইয়াং এজে হয়। এজন্য হচ্ছে তোমার লিউকেমিয়া, লিম্ফোমা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এসএলই, এসএলই হচ্ছে সিস্টেমিক লোপাস ইরিথেমাটোসাস। ঠিক আছে, তাহলে হচ্ছে ওল্ড এজ যদি বলে, তাহলে ওটা হচ্ছে কি হবে সিএমএল, ক্রনিক মাইল্ড লিউকেমিয়া, সিএলএল, তারপর হচ্ছে সেলডিউ পোর্টাল হাইপারটেনশন, ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, লিম্ফোমা, তারপর হচ্ছে বাকিগুলো বলতে পারবা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এসএলই যদি ইয়াং এজে হয়, তারপর হচ্ছে তুমি যদি বলে ফিভার উইথ স্প্লেনোমেগালি, ফিভারের কারণে স্প্লেনোমেগালি কি কি হতে পারে, ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজিও, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তারপর হচ্ছে তোমার লিম্ফোমা, লিউকেমিয়া তো ফিভার থাকে, লিম্ফোমা, লিউকেমিয়া, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস নিচের দিকে বলবে, আর এটা হচ্ছে খুব রেয়ার পাওয়া যায় স্প্লেনোমেগালি। এগুলো হচ্ছে তোমার ফিভার উইথ স্প্লেনোমেগালি। তাহলে তোমার হচ্ছে তোমার পেশেন্ট কিরকম দিবে, ইয়াং দিবে কিনা, ওল্ড দিবে কিনা, ফিভার আছে কিনা, তোমার কেস তোমার পেশেন্ট যেভাবে দিবে তোমাকে কজ গুলো সেভাবে বলতে হবে। তুমি একটা ইয়াং মানে ওল্ড এজ পেশেন্ট দিচ্ছে, তুমি যদি ওকে বলে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, তাহলে হচ্ছে তুমি ফেল, যদিও নিচের দিকে বলতে পারো। ঠিক আছে, ইয়াং ক্ষেত্রে হচ্ছে তোমার হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে তোমার এসএলই, লিম্ফোমা, লিউকেমিয়া, তারপরে তোমার ওল্ড এজ হচ্ছে সিএমএল, সিএলএল, লিম্ফোমা, লিউকেমিয়া, সেলডিউ, টোটাল হাইপারটেনশন। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, বুঝেছো? তাহলে স্প্লেনোমেগালির মধ্যে কোনো কনফিউশন আছে?
স্ক্রিনের ক্ষেত্রে এগুলোই জিজ্ঞেস করবে, এর চেয়ে বাইরে আর কোনো কিছু নাই। ম্যাম ওল্ড এজের কজগুলো একটু আবার বলেন। ওল্ড এজ হচ্ছে তোমার সিএমএল, সিএমএল মানে হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, সিএলএল ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, লিম্ফোমা, ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, লিউকেমিয়া, ঠিক আছে। আচ্ছা তোমাদের আর কয়টা পাবো ক্লিনিক্যাল ক্লাস? আমি একটু দেখে বলতেছি। ম্যাম আরেকটা, হ্যাঁ 6 তারিখ আরেকটা। আরেকটা, তাহলে আজকে হচ্ছে অ্যাসাইটিসটা একটু বলে ফেলি। আমার সাথে তোমাদের হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম, তো তাহলে অ্যাসাইটিস একটু বলে ফেলি। তাহলে এটা হচ্ছে, তাহলে স্পেল না গেলে এরপর আসলে অ্যাসাইটিস। অ্যাসাইটিস হচ্ছে তোমার, অ্যাসাইটিস যদি পার পেশেন্ট অবশ্যই দিবে। অ্যাসাইটিস হচ্ছে তোমার আসলে মুখে বলে তুমি করতে বুঝবা জানি না। এক্সামিনেশন অফ দ্য অ্যাসাইটিস দুইটা, একটা হচ্ছে তোমার পারকাশন করে, আর হচ্ছে পালপেট করে, ঠিক আছে। পারকাশন করে হচ্ছে তোমার দেখবো হচ্ছে আমরা শিফটিং ডালনেস, আর হচ্ছে পালপেট করে দেখবো হচ্ছে ফ্লুইড থ্রি, ঠিক আছে। তাহলে হয়তো তোমার অ্যাসাইটিস হচ্ছে তোমার শিফটিং ডালনেস দেখবো হচ্ছে কিভাবে ইপিগ্যাস্ট্রিক রিজন থেকে আজ নিচের দিকে আম্বিলিকাস পর্যন্ত নামবো, পারকাস করে 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 তোমার হচ্ছে যেহেতু পানি থাকবে এর জন্য হচ্ছে তুমি ডাল পাবা, ঠিক আছে। উপর থেকে আসবা, এসে হচ্ছে পারকাস করে করে আম্বিলিকাস পর্যন্ত আসবে, আম্বিলিকাস চলে গেছে, শোনা যাচ্ছে এখন? জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি পারকাস করে করে রাইট সাইডে আসবে, রাইট ফ্ল্যাঙ্কের দিকে আসবে, এসে হচ্ছে তুমি ডাল যেখানে ডাল পাবে সেখানেই হচ্ছে পেশেন্টকে কাট করে ফেলবে, অপোজিট সাইডে কাট করবে। কাট করে হচ্ছে তুমি 30 সেকেন্ড অপেক্ষা করবে। অপেক্ষা করে যখন দেখবে মানে ফ্লুইড গুলো হচ্ছে তোমার লেফট সাইডে চলে গেছে, কাট করলে তো তোমার লেফট সাইডে চলে যাবে, তাহলে হচ্ছে ওখানে আমি আবার পারকাস করে দেখবো হচ্ছে টিম্পেনিক পাবো। টিম্পেনিক পাবো কারণ হচ্ছে ফ্লুইড গুলো নিচের দিকে চলে গেছে, এর জন্য হচ্ছে আমি টিম্পেনিক পাবো। তারপর ওখান থেকে আসবো, পারকেস করে 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 আবার আসবো, আম্বিলিকাস ক্রস করে লেফট সাইডে আসবো, লেফট লাম্বার রিজন লেফট ফ্ল্যাঙ্ক পর্যন্ত আসবো। আসার পরে হচ্ছে যে জায়গায় ডাল পাবো ওখান থেকে আবার পেশেন্টকে কাট করবো, রাইট সাইডে কাট করবো। কাট করার পরে হচ্ছে ফ্লুইড গুলো ওই সাইডে সরে যাবে, সরে গিয়ে তাহলে ওই জায়গা আবার টিম্পেনিক হয়ে যাবে। ওখান থেকে আবার পারকাস করে করে আম্বিলিকাস পর্যন্ত আসবো ডালনেস, এর জন্য বলে এটাকে শিফটিং ডালনেস। শিফটিং ডালনেস এটা কেন বলে, কারণ ফ্লুইড গুলো শিফট করে, এর জন্য হচ্ছে আমরা শিফটিং ডালনেসটা দেখি। এটা হচ্ছে আরআই প্যাচ, তোমরা হচ্ছে ইউটিউব থেকে ম্যাকলোয়েডের অ্যাসথেটিক্স এর ভিডিও সার্চ দিলে দেখতে পারবে, ম্যাকলোয়েডেরটা দেখবে, ঠিক আছে। এভাবে আমি যেরকম ভাবে বলেছি ওভাবে, কিন্তু অ্যাজাম্পশন করাটা তো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার শিফটিং ডালনেস ইজ পজিটিভ অ্যাসাইটিস। আর হচ্ছে ফ্লুইড থ্রিল, ফ্লুইড থ্রিল হচ্ছে তোমার স্মল এসাইটিস এর ক্ষেত্রে ফ্লুইড থ্রিল তুমি বুঝতে পারবে না, যদি একটা পেশেন্টে হিউজ টেন্স এসাইটিস থাকে তখন হচ্ছে তোমার ফ্লুইড থ্রিল প্রেজেন্ট। ডান সাইডে রাইট ফ্ল্যাঙ্কে হাত দিয়ে অপোজিট লেফট ফ্ল্যাঙ্ক থেকে টোকা মারলে তোমার রাইট ফ্ল্যাঙ্কে হচ্ছে তোমার ফ্লুইড গুলো বাঁচবে, তোমার কিছু একটা ধাক্কা খাবে, পানি হাতের মধ্যে ধাক্কা খাবে, এটাকে বলা হচ্ছে ফ্লুইড থ্রিল। সেম হচ্ছে তুমি রাইট সাইডে হাত দিয়ে লেফট সাইডে টোকা মারবে, লেফট সাইডে হাত দিয়ে রাইট সাইডে টোকা মারবে, দুই দিক থেকে দেখতে হবে ফ্লুইড থ্রিল প্রেজেন্ট। তাইলে হচ্ছে তোমাকে যদি বলে অ্যাসাইটিস, তো যদি একটা পেশেন্ট অ্যাবডোমেন সোয়েলিং ডিস্টেন্ডেড তখন তো তুমি তো বুঝতে পারবা এটা। তাহলে বিবরণটা কিভাবে দিবা? অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড, flanks are full, umbilicus is centrally placed, everted। তারপর হচ্ছে তোমার যদি অ্যাবডোমেনের মধ্যে যদি কিছু থাকে, দেয়ার ইজ নো স্ট্রায়া, ওগুলো আগের মতো বলবা, নো পিগমেন্টেশন, নো এনগোস্ট ভেইন, ওগুলো থাকলে বলবা। আর হচ্ছে ফ্লুইড থ্রিল ইজ প্রেজেন্ট আর শিফটিং ডালনেস ইজ প্রেজেন্ট।
তারপর হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবো হোয়াট আর দ্য কজেস অফ এসাইটিস, তুমি বলবা সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, তারপর হচ্ছে তোমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, তারপর হাইপোপ্রোটিনেমিয়া ডিউ টু এনি কজ, নেফ্রোটিক সিনড্রোম, তারপর হচ্ছে তোমার টিউবারকুলার পেরিটোনাইটিস, ম্যালিগন্যান্সি, অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি উইথ পেরিটোনিয়াম। শোনা যাচ্ছে এখন? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার কি কি হলো, অ্যাসাইটিস তো তোমরা পেলে, এরপর হচ্ছে তোমার কজেস অফ অ্যাসাইটিস জিজ্ঞেস করলে খুবই কমন কজ গুলো আগে ম্যাম বলবে। গুলা বলেন। হ্যাঁ, ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, নেফ্রোটিক সিনড্রোম, congestive cardiac failure, hypoproteinemia due to any cause, tubercular peritonitis, intra-abdominal malignancy with peritoneal metastasis। এগুলো হচ্ছে খুবই কমন কজ, এগুলো আগে বলতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একটু তোমাদেরকে লং কেস, এগুলো তো শর্ট কেস, সেটা লং কেস ক্রনিক লিভার ডিজিজটা একটু পড়াই দেবো, ঠিক আছে? রেসপন্স রোল কল, রোল 39, প্রেজেন্ট ম্যাম। রোল 40,